হচ্ছে যে আলু উৎপাদনে কিন্তু রংপুর জেলা সারা দেশের মধ্যে প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে আছে। তো এবছরও গত বছর যেহেতু আলুর দাম বেড়ে গিয়েছিল, তো তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে, বাজার যেন নিয়ন্ত্রণে থাকে, সহনশীল অবস্থায় থাকে, সেই জন্য কিন্তু আমরা একাধিক মিটিং করেছি। এবছর যখন মাঠ পর্যায়ে মানে আলু উঠেছে, তখনই কিন্তু দাম ২৮ থেকে ৩৫ টাকা ছিল। তো সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করেছে। তো পরবর্তীতে যখন আলুগুলো স্টোরে রাখা হয়েছে হিমাগারে, হিমাগারের বস্তা প্রতি মূল্যও কিন্তু একটু বেশি রাখা হয়েছে রংপুরে। তো এখানে একটা বিষয় আছে যে সারা দেশের অন্যান্য জেলায় যে হিমাগারগুলো আছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা এই মূল্য তালিকা তারা কীরকম বস্তা প্রতি ভাড়া নির্ধারণ করেছে সেটাও কিন্তু আমরা দেখেছি। তো মুন্সিগঞ্জের উদাহরণ যদি দেই, সেখানে ২৫০ থেকে ৩০০ বা ৩১০ এরকম পর্যন্ত গিয়েছে কোথাও কোথাও। অন্যান্য জেলায় এটাও কিন্তু ভ্যারি করছে, কোথাও ৩৩০, কোথাও ৩১০ আমরা এরকম পেয়েছি। তো এই জায়গাতে আমাদের এখানে যেটা ওদের হচ্ছে ৫০ কেজির বস্তা, আমাদের হচ্ছে ৭৫ কেজির বস্তা। তো এই জন্য আমাদের এখানে একটু আলুর পরিমাণ বেশি। তো সেই হিসাবে যখন তারা মূল্য নির্ধারণ করেছে, এটাও কিন্তু ফিক্স না। আমাদের এখানের হিমাগারগুলোর মধ্যেও কিন্তু আলুর দাম একেকটা হিমাগারে একেক রকম। কোথাও ৩১০, ২০, কোথাও ৩৮৫। তো এই জন্য আমরা তাদের সাথে কথা বলবো। আগামী মঙ্গলবার আমরা এই মিটিং দিয়েছি। তো আমরা আশা করছি যে এ ধরনের যে সমন্বয়হীনতা আছে তাদের মধ্যে, এটার আমরা একটা সুষ্ঠু সমাধানে যেতে পারবো। কারণ আলুর বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং রংপুর জেলার উৎপাদিত আলু দিয়েই কিন্তু আমরা দেশের অন্যান্য অঞ্চলের আলুর চাহিদাটা মিটিয়ে থাকি। তো এবার হিমাগার থেকে ইতিমধ্যে আলু বেরোনো শুরু হয়েছে এবং সামনে আমরা আশা করছি যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অবগত করেছি যে হুট করে হিমাগারে আলুর বস্তা প্রতি যে ভাড়া সেটা যে বৃদ্ধি করেছে, সেটা আমরা গত মে মাসের ৫ তারিখে আমরা আমাদের মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি। তো আমরা আশা করছি যে একটা সহনশীল অবস্থায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে সমন্বয় করলে কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে নাকি আরো কোনো কার্যকর এই বিষয়টাতে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গতবার যেটা দেখেছি যে আলুর মূল্য বৃদ্ধি পাওয়াতে বীজ আলু কিন্তু তারা আলাদাভাবে রাখেনি। বীজ আলুও কিন্তু খাওয়ার আলু হিসেবে তারা বিক্রি করে দিয়েছে। যার জন্য এবার কিন্তু বীজ আলুর সংকট ছিল। কিছুটা সংকট থাকাতে আলুর দাম ১ম থেকেই কিন্তু একটু বেশি ছিল। আমি বললাম মাঠ পর্যায়ে কৃষক কিন্তু মাটি মানে ওই মাঠে যখন আলুটা তুলেছে সেটাই ২৮ থেকে ৩৫ টাকা ছিল। তো যেহেতু উৎপাদন কম হয়েছে, সেহেতু হয়তো সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা হয়তো তাদের মতো পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমাদের হিসেবে এই বাজার নিয়ন্ত্রণের জন্য আমাদের যা করণীয়, সমন্বয় যেটা, সেটা ইনশাআল্লাহ আমরা করব।